হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 432 পেজের ম্যাথের সলিউশন শুরু করছি। মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের আমাদের টোটাল 20টা ম্যাথের কোশ্চেন সেট আছে। তো অলরেডি 16টা কোশ্চেন সেট আমাদের সলিউশন হয়ে গেছে। এটা আমরা 17 নম্বর কোশ্চেন সেটের সলিউশন শুরু করছি এমসিকিউ দিয়ে। দেখো, একের দাগের একটা বলেছে কে এর কোন মানের জন্য একটা বীজ দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ একটি বীজ 0 হবে। তাহলে যেহেতু সমীকরণে একটি বীজ 0 বলে দিয়েছে, আমরা x এর মানটা চলরাশি x, তার মানটা 0 বসিয়ে দিলেই k এর মান বেরিয়ে যাবে। k x স্কয়ার মাইনাস 3k মাইনাস 7x সমীকরণটা আছে k x স্কয়ার মাইনাস 3k মাইনাস 7x, হ্যাঁ, k x স্কয়ার মাইনাস 3k মাইনাস 7x মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দিলে k ইন্টু 0 স্কোয়ার মানে 0ই আসবে, মাইনাস 3k মাইনাস 7 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 3k মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা 0 হয়ে গেল, এইটা 0 হয়ে গেল, পুরোটা মানে 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ হলে 0ই হয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাস, আচ্ছা 3 3 9 k মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 সমান 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস 9k ইজ ইকুয়াল টু মাইনাস 27। এইটা কেটে গেলে k ইজ ইকুয়াল টু 27/9 মানে 3। ঠিক আছে, কোন অপশন আছে? অপশন সি 3, অপশন সি 3। ঠিক আছে, নেক্সট দেখো, কোন মূলধনের 5 বছরে সমূল চক্রবৃদ্ধি ও 3 বছরের সমূল চক্রবৃদ্ধির অনুপাত দেওয়া আছে। আচ্ছা, 5 বছরের সমূল চক্রবৃদ্ধি, মূলধনটা একই, আর 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে হলে চক্রবৃদ্ধি সুদের হার R1 আর R2 মনে করছি। তাহলে একই যেহেতু, তাহলে P ইন্টু 1 প্লাস R1/100 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু ইজ টু P ইন্টু 1 প্লাস R2/100 টু দি পাওয়ার 3। কত দেওয়া আছে? 5 বছরের 3 বছরের দেওয়া আছে 36:25, 36:25। 5 বছরের সমূল চক্রবৃদ্ধি আর 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? চক্রবৃদ্ধি সুদটা একই, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের হার এইটা এইটা এইটা। ঠিক আছে, এইটা দেওয়া আছে। তাহলে এর আনুপাতিক মানে এইটা দেওয়া আছে। তাহলে এখানে একটা জিনিস পেয়ে যাচ্ছি আমরা, যে 1 R/100 টু দি পাওয়ার 5 ইজ টু PP যদি তুলে দেওয়া হয়, হ্যাঁ, এটা 1 প্লাস R/100 টু দি পাওয়ার 3 ইজ টু 36:25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পার্টটা, একটা পার্ট আমরা এটা যেমন যদি 36কে ধরে নিই যে আনুপাতিক মান হিসেবে, যে 1 প্লাস R/100 যদি তুলে দেওয়া হয় একটা পার্ট থেকে, এদিক থেকে, যে মনে করো কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি যে পার্টটা দেওয়া আছে, তাহলে এইটা কি পড়ে থাকছে? 1 প্লাস R/100 টু দি পাওয়ার, এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ারটা পড়ে থাকছে, এইটা ইজ টু 1 ইজ ইকুয়াল টু 36:25। তাহলে এইটা হয়ে যাচ্ছে, বা 1 প্লাস, নিচে 1 মানে কিছু নেই তো, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 6/5 স্কোয়ার, এটা তুলে দেওয়া হলে, স্কোয়ার তুলে দেওয়া হলে 6/5, তাহলে R/100 ইজ ইকুয়াল টু 6/5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে R/100 ইজ ইকুয়াল টু 5 লসাগু 6 মাইনাস 1, তাহলে 1/5 হয়ে যাচ্ছে। তাহলে R সমান হয়ে যাচ্ছে 1/5 ইন্টু 100, এটা কেটে গিয়ে 20 হয়ে যাচ্ছে। তাহলে R সমান 20 হয়ে যাচ্ছে, সুদের হার 20%। অপশন ডি তে আছে 20%। দেখো প্রসেসটা, এটা কিন্তু ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, 20%। আচ্ছা, নেক্সট দেখো, একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফলের অনুপাত হয় 3πr² যদি ব্যাসার্ধ r হয়, আর গোলকের হয়ে যায় 4πr²। ঠিক আছে, আচ্ছা, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যে একটি নিরেট গোলক এবং একটি নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফলের অনুপাত 3:4। তাদের ব্যাসার্ধ আমরা মনে করছি নিরেট গোলকের হচ্ছে 4πr1 স্কোয়ার, আর 4π এটা মনে করছি 8π স্কোয়ার, এটা 4 নয় 3π, যেহেতু অর্ধগোলক দেওয়া আছে। হ্যাঁ, গোলক এবং অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত, গোলকের এটা 3:4 দেওয়া আছে, 3/4। আচ্ছা, পাই তুলে দেওয়া হলো, তাহলে 4r1 স্কোয়ার বাই 3r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4। তাহলে এটা হয়ে যাচ্ছে
16r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 3 আছে, 9r2 স্কোয়ার, বা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, r1 হচ্ছে 16 আর r2 হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, তাহলে r1 বাই r2 সমান 3/4। তাহলে r1:r2 মানে ব্যাসার্ধের অনুপাত 3:4 চলে আসছে এখান থেকে। প্রসেসটা দেখো, অপশন এ তে আছে 3:4। 5 সেমি দৈর্ঘ্যের একটি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি স্পর্শকের 60 ডিগ্রি হলে ছেদবিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব। আচ্ছা, এইরকম ব্যাসার্ধ 5 সেমি হলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে এটা স্পর্শকের কোনটা, একদিকের কোনটা বলেছে না দুদিকের কোনটা বলেছে? 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং ছেদবিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব হবে, মানে এই দূরত্বটা চেয়েছে ছেদবিন্দুটির, এইটা 60 ডিগ্রি বলেছে। তার মানে এটা সমান দুভাগে ভাগ হবে 30, এইটা হয়ে যাচ্ছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে বলেছে ছেদবিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব, ব্যাসার্ধ 5 সেমি। এখানে এইটা 60 ডিগ্রি করে কোণ উৎপন্ন করছে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ হয়ে যাচ্ছে, এটা ব্যাসার্ধ 5, এটা ব্যাসার্ধ 5। ঠিক আছে, আচ্ছা 30 সেমি, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, 30 করে ভাগ হচ্ছে ছেদবিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব। এখানে ছেদবিন্দুটির কেন্দ্র থেকে দূরত্ব, এটা যেহেতু 5 সেমি বলেছে এবং দ্বিগুণ কোণ উৎপন্ন হচ্ছে, এটা আনুপাতিক মানে একটা হয়ে যাচ্ছে যে এইটা এর অপোজিট কোণ, এটা 5 সেমি, মোটামুটি একটা আনুপাতিক মানে হয়ে যাচ্ছে 5 সেমি। এইটা ও এ বি সি যদি হয়ে যায়, এখানে ব্যাসার্ধটা এটা 5 সেমি, তাহলে 30 ডিগ্রি, তার অপোজিট কোণ আছে এটা 60 ডিগ্রির সাপেক্ষে, তাহলে সমকোণী ত্রিভুজের কন্ডিশন পড়ে যাচ্ছে, এবং সমকোণী ত্রিভুজের কন্ডিশন পড়ে গেলে এখানে ছেদবিন্দুটি যে দুটো স্পর্শক যেখানে ছেদ করছে কেন্দ্র থেকে দূরত্ব, এখানে দুটো স্পর্শক এই যে 5 সেমি যেহেতু আছে তার ডবল দূরত্ব হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ পড়ে যাচ্ছে, এবং সম্পর্কটা কি হবে, স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া নেই। ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য, এবং এটা 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কোণ, এখানে দ্বিগুণ কোণে চলে আসছে, যেহেতু স্পর্শকের দৈর্ঘ্য আলাদা করে দেওয়া নেই, এখানে কন্ডিশন অনুযায়ী এটা বাহুর আনুপাতিক মান হয়ে যাচ্ছে, এটা 1:2:3। ঠিক আছে, কোণের আনুপাতিক মান। ঠিক আছে, এটা 1, 30, 60, 90, 1:2:3। তাহলে এখানে 5 জানা আছে, তার দ্বিগুণে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ অতিভুজ, দ্বিগুণে চলে যাচ্ছে, এটা 10 সেমি। ঠিক আছে, আচ্ছা কোণের আনুপাতিক মান, তাহলে অপশন সি। ঠিক আছে, অপশন সি তে আছে 10 সেমি। নেক্সট দেখো 5এরটা, sin a প্লাস sin b 2, sin a প্লাস sin b 2, তাহলে sin a ইজ ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে sin a ইজ ইকুয়াল টু 1 হলে sin a ইজ ইকুয়াল টু sin 90, a ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে sin b ইজ ইকুয়াল টু 1 হতে হবে, তাহলে sin b ইজ ইকুয়াল টু sin 90, তাহলে b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে a প্লাস b সমান এই 90 প্লাস 90 180 ডিগ্রি, তাহলে a প্লাস b/2 সমান কত, 180/2 মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, a প্লাস b/2 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা cot a প্লাস b/2 কত, তার মানে cot a প্লাস b/2 মানে cot 90 হয়ে যাচ্ছে, cot 90 এর মান কত, tan 90 এর মান, cot 90 এর মান হচ্ছে যে tan 0 এর মান যেটা, সেটা cot 90 এর মান। ঠিক আছে, বা cot 90 এর মান হচ্ছে cos 90, আমরা ঘুরিয়ে যদি বলি cos 90/sin 90, cos 90 এর মান 0, sin 90 এর মান 1, তাহলে 0 চলে আসছে। ঠিক আছে, cot a প্লাস b/2, কিন্তু cot a প্লাস b/2, আচ্ছা এটা হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে দেয়া আছে দেখো, ও sin a প্লাস cos b 2 দেয়া আছে, এখানে b এর মান লেস দ্যান 90 দেয়া আছে, b এর মানটা দেয়া আছে 90 ডিগ্রি ছোট। ঠিক আছে,
বি এর মান যদি 90 ডিগ্রি ছোট হয় তাহলে সাইন এর দুটো সর্বোচ্চ মান 1, তাহলে এমন কোন এই কোশ্চেনে দেখো বি 90 ডিগ্রির চেয়ে ছোট কখনো সম্ভব নয়। বি 90 ডিগ্রির চেয়ে ছোট হলে যে কস কতর মানটা এখানে যেহেতু বলেছে সাইন এ প্লাস সাইন বি না, এটা কস বি দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে এটা যেহেতু জিরোর সমান বলেছে কস সাইন এ প্লাস কস বি দেওয়া আছে, আমরা সাইন ধরে করে দিয়েছি, এটা সাইন ধরে করে দিয়েছি, কস সাইন এ প্লাস কস বি আছে, দুটোর মানই 1 হতে হবে, এটা কস বি। যেভাবে করলাম এ সমান যেমন 90 হলো, আর কস বি কস জিরোর মান 1 হতে হবে, কস জিরোর মান 1 হয়, তাহলে বি সমান 0 ডিগ্রি হবে, বি সমান তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 0 প্লাস 90 90, তাহলে এ প্লাস বি বাই 2 মানে সাইন 90 বাই 2 মানে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কট এ প্লাস বি বাই 2 কত, কট 45, কট 45 এর মান কত 1, তাহলে 1, অপশন সি তে আছে 1। আচ্ছা, 30 40 35 38 37 34 36 39, 36 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? 30 40 35 38, 30 40 35 38, 30 40 35 38, 37 34 36 39, 37 34 36 39। আচ্ছা, মধ্যমা যেহেতু আমরা ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, 30 আছে, তারপর আছে 34 35 36 37 38 39 40। দেখো এদিকে 3টে পদ, এদিকে 3টে পদ, মাঝে দুটো পদের সমষ্টি বাই 2 মধ্যমা, তার মানে 36 আর 37 36 প্লাস 37 বাই 2, তার মানে 36.5 হচ্ছে এইটা। এবার বলেছে যদি 36 মানটা না থাকে, 36 না থাকলে এইটা নেই, তাহলে 30 34 35 37 38 39 40 এইটা। আচ্ছা, এইদিকে 3টে পদ নেই, এদিকে 3টে পদ নেই, 37 আছে, তখন মধ্যমা 37, ঠিক আছে, মধ্যমা বেড়ে গেল। বলছে 36 না থাকলে মধ্যমা তার মানে বাড়ছে, কত বাড়ছে? 37 মাইনাস এইটা, তার মানে 0.5 বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে 0.5। আচ্ছা, অপশন এ মধ্যমা বৃদ্ধি পায় 0.5, অপশন এ মধ্যমা বৃদ্ধি পায় 0.5, এটা লিখবে, পুরোটা লেখা আছে, মধ্যমা বৃদ্ধি পায় 0.5। আচ্ছা, নেক্সট দেখো, 1 দাগের হলো 2 দাগে যাচ্ছে। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করা। বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো, এটা তোমরা জানো, এবং এটা একটা প্রয়োগের স্টেটমেন্ট, এবং এর প্রয়োগের প্রমাণটাও করে রাখবে, প্রয়োগটাও আসতে পারে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। একটি লম্ববৃত্তাকার চোঙের মধ্যে চোঙের ব্যাসার্ধ 3.5 সেমি এবং উচ্চতা 24 সেমি, চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে, তাহলে সেটা চোঙের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা কর্ণ বরাবর হবে। আচ্ছা, এটা এইরকম দেওয়া আছে, উচ্চতা 24 আর ব্যাসার্ধ 3.5, মানে ব্যাস হয়ে যাচ্ছে 7, তাহলে এইটা কত হবে? কর্ণ, তার মানে হয়ে যাচ্ছে 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 576 প্লাস 7 7 49, এটা হয়ে যাচ্ছে 9 আছে 15 5 হাতে 1 7 12 2 হাতে 1 মানে 625, এর বর্গমূল করলে হয়ে যাচ্ছে 25, তাই তো? সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা 25 সেমি, তাহলে হয়ে যাচ্ছে, সেমিটা দেওয়া আছে, শুধু 25 লিখবো, 3 4 5 6। আচ্ছা, বলে রাখি, দেখো আগের অঙ্ক, আগে তোমাদের মাধ্যমিকে যেরকম কোশ্চেন আসতো বেশ সরল আকারে আসতো, এবং কোশ্চেনের জটিলতা থাকতো না, কিন্তু লাস্ট 3 বছর আমরা খেয়াল করছি যে যারা অঙ্কে 99 100 ফুল মার্কস তুলতে চাও তাদের জন্য দেখবে কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন, 2-3টে কোশ্চেন কিন্তু খুব জটিল আকারে দেওয়া থাকছে। গত 3 বছর ধরে প্রত্যেকটা দেখবে, সম্পূর্ণ পেজ খেয়াল করবে, কিছু কিছু অঙ্ক কিন্তু ঘোরানো থাকছে, এবছরও সেই রকম থাকবে। সেই জন্য যে তোমাদের পর্ষদের টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, কিছু ঘোরানো অঙ্ক যেগুলো আছে সেই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেমন এখানে যেটা ছিল যে 1 দাগের, তোমাদের এই পেজেরই 1 দাগের 2 অঙ্কটা যে এরকম ছিল, এই অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো, এবার বলেছে 2 দাগের 3-এরটা, cot থিটা প্লাস কোসেক থিটা a বাই b, cot থিটা মাইনাস কোসেক থিটা কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে সূত্র ফেললে কোসেক থিটা প্লাস
cot থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। ঠিক আছে, এবার cot থিটা প্লাস কোসেক থিটা আর কোসেক থিটা প্লাস কট থিটা একই, তাহলে cot থিটা প্লাস কোসেক থিটা a বাই বি বলে দিয়েছে, এইটা a বাই বি। ঠিক আছে, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস বেরিয়ে এলো, তাহলে এটা হয়ে যাচ্ছে cot থিটা মাইনাস কোসেক থিটা সমান 1। তাহলে বা এখানে cot থিটা মাইনাস কোসেক থিটার মান চেয়েছে, সমান কত হবে 1 বাই মাইনাস a বাই বি, মাইনাস বি বাই এ হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই এ। আচ্ছা, এটা শূন্যস্থানে হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, চারেরটা। কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি ড্যাশ সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণকে তথ্যের সংখ্যা গুণমান বলে। কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে সংখ্যা গুণমান বলে, পরিসংখ্যা হবে এটা। ঠিক আছে, যে পর্যবেক্ষণের পরিসংখ্যা সবচেয়ে বেশি, পরিসংখ্যা। আচ্ছা, পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলা আছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 343 হলে মধ্যপদটি কত হবে? শূন্যস্থান দেওয়া আছে, আমরা মধ্যপদটি ধরে নিচ্ছি এই যে 343 একটা এ হলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা, তাহলে একটা এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। ঠিক আছে, এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে এসি। এবার এখানে গুণফল এ ইন্টু বি ইন্টু সি 343, তাহলে এখানে বি ইন্টু এ ইন্টু সি সেপারেট করে নিয়ে 343 হয়ে যাচ্ছে। এবার এসির জায়গায় যদি এই মানটা বি স্কোয়ার বসিয়ে দেওয়া হয়, বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 343, তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 343, তাহলে বি কিউব হয়ে যাচ্ছে 7 কিউব, তাহলে বি ইজ ইকুয়াল টু 7। তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতে আমরা ধরে নিচ্ছি, এ বি সি ক্রমিক সমানুপাতে হলে এইটা হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু 7, তাহলে মাঝের পদ হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে সংখ্যার মধ্যপদটি ড্যাশ, মধ্যপদটি 7। ঠিক আছে, নেক্সট দেখো, কোন অংশীদারি ব্যবসায় দুজন অংশীদারের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত, সময়ের অনুপাত দেওয়া আছে, লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত। আচ্ছা, আমরা জানি যে মূলধনের অনুপাত এবং সময়ের অনুপাতের মিশ্র অনুপাতটা লভ্যাংশ হয়। ঠিক আছে, আমরা মূলধনের অনুপাতটা a:b ধরে নিচ্ছি, আর সময়ের অনুপাত দেওয়া আছে 4:5। মূলধন আমরা a:b ধরে নিয়ে সময় দেওয়া আছে 4:5। ঠিক আছে, আচ্ছা এইটা এবার লভ্যাংশ দেওয়া আছে 18:25, তার মানে এদের মিশ্র অনুপাত হয়ে যাচ্ছে 4a:5b ইজ ইকুয়াল টু 18:25। তাহলে 4a/5b ইজ ইকুয়াল টু 18/25, তাহলে 4×25 100a ইজ ইকুয়াল টু 5×18=90b। তাহলে a বাই বি কত হয়ে যাচ্ছে? a বাই বি হয়ে যাচ্ছে, দেখো বলছে যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত 4:5 এবং লভ্যাংশ প্রাপ্তির অনুপাত 18:25। ঠিক আছে, এবার মূলধন অনুপাত a:b। ঠিক আছে, তাই এখানে হয়ে যাবে 90, এটা 4×25 100, 5×18=90, তাহলে এ হয়ে যাচ্ছে এখানে 100 আর 90, তাহলে a:b, এটা 0 0 কেটে দিলে 9:10 হয়ে যাচ্ছে, 9:10, a:b হয়ে যাচ্ছে 9:10। দেখে নাও একবার, এটা লভ্যাংশ প্রাপ্তি যেটা হয় সেটা মূলধন অনুপাত এবং সময় অনুপাতের মিশ্র অনুপাত হয়। আমরা মূলধন a:b ধরে নিয়েছি, তাহলে 4a:5b ইজ ইকুয়াল টু 18:25, তাহলে 4a/5b 18/25, 4×25 100, 5×18=90, তাহলে a বাই বি কত হচ্ছে? 100টা নিচে চলে আসবে, 90 উপরে, তাহলে শূন্য স্থানে 9:10 হবে অবশ্যই। 3 দাগ। তিনের দাগে 1। এবার সত্য মিথ্যা। বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের সঙ্গে সরল বেঁধে থাকে। বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের সঙ্গে সরল বেঁধে, এরকম কোন ক্ষেত্রফলের সূত্র πr²। ঠিক আছে, মানে ব্যাসার্ধের বর্গের সঙ্গে বললে এরকম পাই স্থির এরকম থাকে, কিন্তু ব্যাসের সঙ্গে নয়। ঠিক আছে, তাই এটা মিথ্যা। তার বর্গের সঙ্গে আর এটা ব্যাস নয়, ব্যাসার্ধ, যদিও ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল বেঁধে থাকে। tan a tan b 1 হলে sin² a প্লাস sin² b 1, tan a ইন্টু tan b 1, tan a tan b 1, তাহলে tan a হয়ে যাচ্ছে 1 বাই tan b টা 1 বাই tan b,
তাই তো 1/tan b, তার মানে tan a is equal to 1/tan মানে cot b, তাহলে tan a is equal to tan 90 minus b, তাহলে a is equal to 90 minus b হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছে, এবার এখানে চেয়েছে যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b, তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান a এর মানটা কত 90, sin স্কয়ার 90 minus b প্লাস sin স্কয়ার b, sin 90 minus b cos, তাহলে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b সমান 1। ঠিক আছে, এটা তার মানে সত্য হয়ে যাচ্ছে। 3 4 5 6 তিনেরটা, কোন রাশি তত্ত্বের একাধিক সংখ্যাগুলো মান থাকতে পারে। রাশি তত্ত্বের দ্বিভুজটক হয়, কোন কোন রাশি তত্ত্বের দুটি সংখ্যাগুলো মান থাকে। ঠিক আছে, তাহলে রাশি তত্ত্বের একাধিক মান থাকতে পারে, এটা সত্য। ঠিক আছে, নেক্সট দেখো, পরের অঙ্কে যাব। আচ্ছা, এবার যেটা বলা আছে যে 4 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√2 গুণ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন একই থাকে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক আর উচ্চতা h একক যদি ধরে নেওয়া হয়, সেই তার আয়তন হয়ে যাচ্ছে πr²h লম্ববৃত্তাকার চোঙের। তাই তো, কি বলে দিয়েছে, শঙ্কুর, এটা 1/3 শঙ্কুর হলে 1/3 πr²h। ঠিক আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক উচ্চতা h একক ধরেছি, তার আয়তন 1/3 πr²h। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 1/√2 গুণ, মানে ব্যাসার্ধ 1/√2 ইন্টু r, আর উচ্চতা 2 গুণ, উচ্চতা 2 গুণ মানে 2h। ঠিক আছে, তার আয়তন কত হচ্ছে 1/3 1/3 πr², মানে এইটা স্কয়ার, h মানে এইটা, তাহলে 1/3 পাই, এইটা স্কয়ার করলে 1/√2 স্কয়ার হাফ হয়ে যাচ্ছে r² ইন্টু 2h। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 1/3 পাই r²h। হ্যাঁ, একই থাকছে। ঠিক আছে, তাহলে একই থাকবে বলে সেটা সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। এবার যেটা বলেছে যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবিসি কোণ সমান এসি, এসি এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক। একটা ত্রিভুজ এ বি সি এর সমদ্বিখণ্ডক আর এর সমদ্বিখণ্ডক, এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক এসি ও এবি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এটাকে ই আর এটাকে এফ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ছেদ করছে, ছেদ করলে বলেছে যে বিসিএফ সমবৃত্তস্থ। এটা তোমাদের একটা প্রয়োগ আছে, হ্যাঁ, তো এই প্রয়োগের স্টেটমেন্ট গুলো তুলে দিচ্ছে, দেখবে, তাহলে এগুলো মনে রাখতে হবে প্রয়োগের স্টেটমেন্ট গুলো। এবং এই প্রয়োগটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেখবে আমাদের চ্যানেল প্লেলিস্টে গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে কিছু প্রয়োগ করে দেওয়া আছে, 25-27টা প্রয়োগ করে দেওয়া আছে। সেই প্রয়োগগুলো তৈরি রাখবে, দেখবে যেই সময় আমাদের প্রয়োগের প্লেলিস্টে তৈরি আছে, তারপরে যে মাধ্যমিকের যে কটা সাল হয়েছে, সম্ভবত 2বার হয়েছে, প্রত্যেকবার কিন্তু ওখান থেকে এসছে, আশা করি তোমরাও কমন পাবে। তাই এই প্রয়োগের যেটা স্টেটমেন্ট, যে এইরকম হলে সেটা সমবৃত্তস্থ হবে, 4টি বিন্দু বিসিএফ, এটা সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, এবং এর প্রমাণটাও করে রাখবে, প্রমাণটা তোমাদের বইয়ে করেও দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে সত্য। নেক্সট দেখো। আচ্ছা, এবার বলেছে একটি মেশিনের নতুন অবস্থায় মূল্য 2 বছর পরের মূল্য 100:81। মেশিনের মূল্য প্রতি বছর 9% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে। দেখো, আমরা একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা সত্য হচ্ছে কি মিথ্যা হচ্ছে। মেশিনের মূল্য আমরা মনে করি 100 টাকা, তাহলে 9% হারে হ্রাসপ্রাপ্ত হলে প্রথম বছর আমরা 100-র উপর হ্রাস পাচ্ছি, 100%-এর উপর কমছে, তাহলে কমে হয়ে গেল 9 টাকা কমলো, 91 টাকা হয়ে গেল। আবার 91 এর উপর যখনই 9% কমাবো, তার মানে
ফ্র্যাকশন চলে আসবে, বুঝতেই পারছো। 91 উপর যখন 91% মানে ভগ্নাংশ চলে আসবে, কিন্তু এখানে দেখছে পূর্ণ সংখ্যা 81 দেওয়া আছে, তাই সেটা সত্য না, ঠিক আছে, মিথ্যা। নেক্সট দেখো পরেরটা, 4 দাগে শুরু করবো, সত্য মিথ্যা হলো। চারের দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত 3:4। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 আলফা ও 4 আলফা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি স্কোয়ার বাই এসির মান চেয়েছে, তাহলে 3 আলফা ইজ টু 4 আলফা, দুটো বীজ, হ্যাঁ। তাহলে এদের 3 আলফা প্লাস 4 আলফা কত, মাইনাস বি বাই এ, মাইনাস অফ বি বাই এ, তাহলে 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক আছে। আর বীজদ্বয় গুণফল কত, 3 আলফা ইন্টু 4 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। তাহলে 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখানে মান চাইছে বি স্কোয়ার বাই এসি। এখানে আলফা, এখানে 7 আলফা, আলফার মানটা, তাহলে বা আলফা সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই 7 এ, ঠিক আছে। আলফার মানটা হচ্ছে মাইনাস বি বাই, এখান থেকে আলফার মানটা নিয়েছি, এখানে যদি পুট করে দিই 12 ইন্টু আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 7 এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 12 ইন্টু এটা স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই এটা 49 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা এদিকে যদি তারপর করি 12 বি স্কোয়ার বাই 49 এ স্কোয়ার, 12 বি স্কোয়ার বাই 49 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা কেটে গিয়ে এ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে 12 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 এ সি, বা বি স্কোয়ার বাই এ সির মান কত হয়ে যাচ্ছে 49 বাই 12। দেখো এটা ভালো করে, তাহলে বি স্কোয়ার বাই এসির মান, উত্তর লিখবে বি স্কোয়ার বাই এসি এর মান 49 বাই 12, ঠিক আছে। নেক্সট দেখো 27-এর 1, 4 দাগের 1 হলো 2 দাগের। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা রাখে, বার্ষিক সুদের হার 7% হলে বছরের শেষে সুদ কত পাবে। আচ্ছা, বছর শেষে শুধুমাত্র সুদটা চেয়েছে, তাহলে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা রাখেন, তাহলে মোট সুদ, তাহলে প্রথম মাসের সুদ দ্বিতীয় মাসের সুদ এইভাবে যোগ হবে, অতএব মোট সুদ বলে শুরু করে দিচ্ছে একবারে, মোট সুদ। তাহলে প্রথম যেটা রাখছে তার সুদ কত, পি আর টি বাই 100, পি ইন্টু 1000, টি এটা 1 বছরেরই হবে, 1 বছর মানে 12 বাই 12 হয়ে যাচ্ছে, টি মানে পি আর, আচ্ছা সুদের হার আগে পরে হয়ে গেল, এটা 7 বাই 100। এরপরেরটা যেটা হবে 1000 ইন্টু, এরপরটা 11 মাস, 11 মাস মানে 11 বাই 12 বছর, 7% বাই 100, এইভাবে চলতে থাকবে। কিন্তু এটা 11 মাসে, 10 মাসের যেটা 10 বাই 12, এইভাবে চলতে শেষে 1 মাসের 1000 ইন্টু 1 মাসের মানে শেষেরটা, শেষের যে টাকাটা দেবে প্রথম মাসে, সেই মাসে প্রথমে দিলেও শেষে সুদ তুলে নিচ্ছে, মাস শেষ অবধি 1 মাস খাটছে, পিআরটি বাই 100 এত টাকা। তাহলে এখানে কমন আসছে যেটা 7 কমন, প্রত্যেকটা থেকে 1000 কমন আর 100 কমন, ঠিক আছে। এখানে 12 বাই 12, তারপরে 11 বাই 12, তারপরে 10 বাই 12, এইভাবে চলতে প্লাস 1 বাই 12, ঠিক আছে। এইটা এইখানে দুটো শূন্য কেটে গেল, 7 10 70 হয়ে যাচ্ছে। এখানে লসাগু কত, লসাগু 12, লসাগু প্রত্যেকটা নিচে 12 আছে, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে 12 প্লাস 11 প্লাস 10
প্লাস 10 করে 1 হয়ে যাচ্ছে। এই মানটা কত হয় 1 প্লাস 2 প্লাস এটা করে, যে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি 1 প্লাস 2 প্লাস ডট ডট করে প্লাস 12, এর মানটা হয়ে যাচ্ছে 12 ইন্টু 12 প্লাস 1/2 সমান, এটা কেটে গেলে 6 হয়ে যাচ্ছে। 6 ইন্টু 12 রেখে 13, 6 13 78 হয়ে যাচ্ছে, 78। ঠিক আছে, তাহলে এই উপরের যোগফলটা এই যে এটা 78 হয়ে যাচ্ছে। তাহলে 70 ইন্টু 78/12। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 6 একে 6, 6 13 78, 2 দিয়ে এখানে কেটে গেলে 35 হয়ে যাচ্ছে। তাহলে 35 ইন্টু 13 সুদ কত হয়ে যাচ্ছে? 35 ইন্টু 13 হয়ে যাচ্ছে 35 ইন্টু 13, 3 5 15, 5 হাতে 1, 3 থেকে 9 10, 3 5 105 আর 35 5 5 4 455, 35 এটা 455 টাকা সুদ পাচ্ছে, 455 টাকা, 455 টাকা। প্রথম মাসেরই সুদ পাচ্ছে, যে প্রথম 1000 টাকা দিয়েছে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে, প্রতি মাসে 1000 টাকা করে দিলে প্রথম মাসেরই সুদটা কত হয়ে যাচ্ছে? প্রথম মাসেরই সুদ হয়ে যাচ্ছে পি আর টি মানে 1 বছর বাই 100, এইটা কেটে গেল, প্রথম মাসেরই সুদ হয়ে যাচ্ছে 70 টাকা। ঠিক আছে, তোমাদের যে উত্তরটা দেওয়া আছে 70 টাকা বোধহয় উত্তর দেওয়া আছে, তো উত্তরটা অবশ্যই ভুল দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করে দেখে দিলাম যে প্রথম মাসে যে প্রতি মাসে 1000 টাকা করে দিয়েছে, তাহলে প্রথম মাসে যে 1000 টাকা দিয়েছে সেই টাকাটারই সুদ বছরের শেষে 70 টাকা হয়ে যাচ্ছে। তাহলে বাকি আরো অনেক টাকা আছে প্রত্যেক মাসের প্রথম টোটাল সুদ এইটা হবে 455 টাকা, এবং প্রসেসটা এটা। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জায়ের দৈর্ঘ্য 16 সেমি ও 12 সেমি, যা দুটো যদি কেন্দ্রে একই দিকে থাকে তবে তাদের মধ্যে দূরত্ব কত? এটা করেছি আমরা। বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, এটা 20 সেমি হয়ে যাচ্ছে, এটা মনে করো 16 সেমি, এটা মনে করো 12 সেমি। এ বি সি ডি ও কেন্দ্র, এটা যোগ করা হলো, এর উপর লম্ব টানা হলো, এটা কিউ, এটা পি, এটাও যোগ করে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, ও এ সমান 10 সেমি। আচ্ছা, ওপি পারপেন্ডিকুলার টু এ বি এবং ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি। তাহলে এই এ বিটা যেহেতু এ বি সমান 16 সেমি, যে যেটা যত বড় সেটা কেন্দ্রের তত কাছে, যে যেটা যত ছোট কেন্দ্র থেকে তত দূরে। ঠিক আছে, আচ্ছা, এটা 16 সেমি, আর সিডি সমান, এটা 16, সিডি সমান 12 সেমি। তাহলে লম্ব হলে একটা জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব টানা হলে সেটা সমান দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে এপি সমান বিপি সমান, এটা 16/2 সেমি সমান 8 সেমি, আর সি কিউ সমান ডি কিউ সমান 12/2 সেমি সমান 6 সেমি। আচ্ছা, ত্রিভুজ এওপি থেকে পাই, ত্রিভুজ এওপি থেকে কি পাচ্ছে? যে ওপি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার, বা ওপি স্কোয়ার প্লাস এপি হয়ে যাচ্ছে এখানে 8, 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 8 স্কোয়ার 64, হ্যাঁ, বা ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, বা ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। অতএব ওপি সমান 6 সেমি, ওপি বাহুটা 6 সেমি হয়ে গেল। ত্রিভুজ সিও কিউ থেকে পাই ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও সি স্কোয়ার, বা ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু ও সি 10, বা ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা 100 মাইনাস 36, বা ও কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে 64, বা ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অতএব ও কিউ সমান 8 সেমি।
এবার দেখো জ্যা দুটোর মধ্যে দূরত্ব মানে পি কিউ। পি কিউ মানে কত? পি কিউ মানে হয়ে যাচ্ছে ওপি মাইনাস, পি কিউ মানে হচ্ছে যে ও কিউ, ও কিউটা বেশি, ও কিউ মাইনাস ওপি। ও কিউ হয়ে যাচ্ছে 8 সেমি মাইনাস ওপি হয়ে যাচ্ছে 6 সেমি সমান 2 সেমি। পি কিউ হয়ে যাচ্ছে 2 সেমি। তাহলে এখানে লিখবে জ্যা দুটির মধ্যে দূরত্ব 2 সেমি। ঠিক আছে, প্রসেসটা হচ্ছে এইটা, দেখে নাও। চারেরটা, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, বর্তমানে ওই শহরের জনসংখ্যা পি, এন বছর আগে জনসংখ্যা কত ছিল? ধরি এন বছর আগে জনসংখ্যা ছিল, সহজ অঙ্ক, ধরি এন বছর আগে জনসংখ্যা সমান এক্স জন। ঠিক আছে, এন বছর আগে জনসংখ্যা এক্স জন। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধির হার 2%। জনসংখ্যা বৃদ্ধির হার সমান 2%। অতএব এক্স ইন্টু 1 প্লাস 2r/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু পি, বা এক্স ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে 50 হয়ে যাচ্ছে, পি ইন্টু এইটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার মাইনাস n। ঠিক আছে, পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার মাইনাস n। অতএব n বছর আগে জনসংখ্যা ছিল, অতএব n বছর আগে জনসংখ্যা ছিল এতজন, পি ইন্টু 1 প্লাস r/50 তারপরে মাইনাস n এতজন। ঠিক আছে, দেখো চারের হলো পাঁচের দাগে দেখো, পাঁচের দাগের বলছে একটি বৃত্তে দুটি যা এবি ও সিডি বর্ধিত করলে বৃত্তের বাইরে এই বিন্দুতে মিলিত হয় বিসিডি। একটি বৃত্ত এবি বর্ধিত করা হয়েছে, সিডি কেও বর্ধিত করা হয়েছে, এবি আর সিডি বর্ধিত করা এই বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বিসিডি 28, এইসি 38। বিসিডি এইটা, বিসিডি এইটা 28 ডিগ্রি, আর এ ই সি এইটা 38 ডিগ্রি। আচ্ছা, এডি ও বিসি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করলে, এটা এক্স, কি চেয়েছে এবার? এ এক্স বি, এই কোণটা চেয়েছে। এ বি ও সিডি যা দুটিকে বর্ধিত করায় ই বিন্দুতে মিলিত হয়েছে, ই বিন্দুতে মিলিত হয়। আচ্ছা, অ্যাঙ্গেল এ ই সি সমান 38 ডিগ্রি। এইসি সেটাই বিডিও বলা যাবে। ঠিক আছে, যেটাই এইসি সেটাই বিডিও বলা যাবে। আচ্ছা, অ্যাঙ্গেল আর কোনটা বলা আছে? বিসিডি। বিসিডি সমান কোণ বিসিডি সমান 28 ডিগ্রি, তাই তো? কোণ বিসিডি সমান 28 ডিগ্রি। কোণ বিসিডি সমান 28। এবার এইটা জানা আছে, আমরা এইটা জানতে পেরেছি, এইটা জানতে পেরেছি। তো এই বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা আর এই কোণটা একই কোণ হবে। তো এইটা 28 বলে দিয়েছে, 38 বলা আছে। অ্যাঙ্গেল বিসিডি এবি ও সিডি কে বর্ধিত করায় অ্যাঙ্গেল বিসিডি সমান 28 ডিগ্রি। তাহলে এই মানটা যেহেতু 38 এবং এই মানটা যেহেতু 28, এই বৃত্তচাপের সাপেক্ষে এটা যদি যুক্ত করি, এই কোণটা 28 হলে এটা 28,
এটাও 28 বৃত্তচাপের সাপেক্ষে এটা 28, ঠিক আছে। আচ্ছা 28 হলে এই ত্রিভুজের এটা 38, এটা 28, 28 অ্যাঙ্গেল বিসিডি। এখানে বিএডি এখানে কেন্দ্রস্থ কোণ কোনোভাবে আসছে না, তো 38 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা আমরা বাদ রাখছি এখন। এই মানটা এই যে বিসিডি, এই সিবিডি, আচ্ছা বিসিডি বলা আছে, এটা ভুল আমি লিখেছি, আমরা বিসিডি বলা আছে, বিসিডি লিখেছি কিন্তু এইখানে মানটা অন্যভাবে নেওয়া হয়ে গেছে। এবি সিডি, এবি যা সিডি যা বর্ধিত করা এই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটা বিসিডি, এইটা বিসিডি সমান এটা বলে দেওয়া আছে। আচ্ছা এইটা যোগ করে দিই, অ্যাঙ্গেল এইসি 38 আর বিসিডি 28, তাহলে বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিসিডি ও কোণ বিএডি একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। অতএব বিসিডি সমান বিএডি সমান 38 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা 28, এইটা 38, এইটা 38, এইটাও 28, বিসিডি সমান বিএডি সমান 28 ডিগ্রি। এবার এই ত্রিভুজ এডিই এর কোণ এডিই কত, এই কোণটা জানা, হ্যাঁ। এডিই সমান 180 মাইনাস এই যে 28 প্লাস 38 এদের সমষ্টিটা সমান 180 মাইনাস 18 16 6 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 18 16 6 হাতে 1, এটা 66, তার মানে হয়ে যাচ্ছে 114 ডিগ্রি, ঠিক আছে। এইটা 114 ডিগ্রি 114। তাহলে এই কোণটা কত বাকিটা, অতএব অতএব কোণ এডিসি মানে এই পুরোটা তো স্ট্রেট লাইন 180, তাহলে এডিসি হয়ে যাচ্ছে 180 মাইনাস 114 সমান 66 ডিগ্রি, ঠিক আছে। এইটা 66 হয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে এবার, এখানে চেয়েছে যে এ এক্স বি, আচ্ছা এইটা জানা গেছে, ঠিক আছে, এইটা জানি। তাহলে এই কোণটা আমরা বের করতে, এইটা এক্স যেহেতু বলছে এই কোণটা বের করতে পারবো। অতএব সিএক্সডি সমান কত, সিএক্সডি সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস এটা 66 প্লাস 28, তাই তো। 180 মাইনাস 66 প্লাস 28 সমান 180 মাইনাস 8 আর 6 14 4 হাতে 1, 8 আর 6 14 4 হাতে 1, বা এইটা একটা বহিস্থ কোণ এই ত্রিভুজের সাপেক্ষে আমরা সরাসরি বের করতে পারবো। এই বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়, ঠিক আছে। তাহলে বা এটা লিখে করছি 8 আর 6 14 4 হাতে 1, 6 দিয়ে 8 আর 9 94, তাই তো। 94 হয়ে গেলে 6 করে 10 4 এ 10 হাতে 1, 4 করে 10 6 10 হাতে 1 9 হাতে 10, এটা হয়ে যাচ্ছে 8, তাই তো। এইটা হলো সিএক্সডি। এবার এইটা একটা পুরোটা স্ট্রেট লাইন, তো এটা পুরোটা স্ট্রেট লাইন। তাহলে অতএব এএক্সবি চেয়েছে, এইটা যেটা সিএক্সডি তারই বিপরীত কোণ এএক্সবি, ঠিক আছে। অতএব এএক্সবি এর মান, এএক্সবি এর বিপরীত কোণ এএক্সবি, অতএব কোণ এএক্সবি এর মান বিপরীত কোণ এর সমান হবে, এর মান 86 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 5 এর হলো 6 এর,
6 বলেছে 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 কর্ণীয়সক উৎপাদক। 1 প্লাস রুট 2 প্লাস রুট 3, তাহলে এর সঙ্গে অতএব এটা গুণ করো 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 ইন্টু রুট 3, আর এটা 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, এটা গুণ করলে কি হচ্ছে, এটা a প্লাস বি ইন্টু 1 প্লাস রুট 2টা a আর রুট 3টা b ভাবলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস রুট 2 তার স্কোয়ার মাইনাস রুট 3 তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 এর স্কোয়ার 1, 2 ইন্টু 1 ইন্টু রুট 2 প্লাস রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার 3, বা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 রুট 2 প্লাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 আর 1 3 প্লাস 2 রুট 2 মাইনাস 3, এটা কেটে গেল ইজ ইকুয়াল টু 2 রুট 2। এবার অনেকের মনে হতে পারে যে এর কর্ণীয়সক উৎপাদক 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, এটা নয়, এটা থাকলে এই রুট ভ্যালু চলে আসে, তাহলে রুট ভ্যালু তাড়ানোর জন্য, পূর্ণ সংখ্যা আনার জন্য, তাহলে এখানে অতএব কর্ণীয়সক উৎপাদকটি হবে, কর্ণীয়সক উৎপাদক হবে যে 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, এক্সাক্ট এটা নয়, তাহলে এইটা দিয়ে গুণ করলে মূলত সংখ্যা মানে পি বাই রুট পুরোপুরি তাড়ানো যাচ্ছে না, কিভাবে রুট তাড়ানো যাবে, এর সঙ্গে যদি আমরা রুট 2 দিয়ে গুণ করি তাহলে রুট তাড়ানো যাবে, তখন হয়ে যাচ্ছে রুট 2 ইন্টু এটা কর্ণীয়সক উৎপাদক, বা 2 রুট 2 ইন্টু এটাও বলা যেতে পারে, 2 থাকলো সেটা হয়ে যাচ্ছে 2 রুট 2 ইন্টু এটা বা রুট 2 ইন্টু এটা হচ্ছে কর্ণীয়সক উৎপাদক। তবে এইটা দিয়ে গুণ করলে এই মানটাকে গুণ করলে তবে রুট ভ্যালু পুরোপুরি তাড়ানো যাবে, ঠিক আছে, তাহলে কর্ণীয়সক উৎপাদক এইটা হয়ে যাচ্ছে, বা এটাও বলা যাবে যে রুট 2 ইন্টু, কেউ যদি এটাও লেখে সেটাও সঠিক হবে, এটাও সঠিক, ঠিক আছে। এখানে আমরা 2 রুট 2 রেজাল্টে এলো বলে এইটা দিয়ে গুণ করলে রুট তাড়ানো যাচ্ছে, তাহলে সেটা পুরোটা লিখে দিচ্ছি, শুধু এটাও অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট দেখো 6 হলো 7। 7 হয়ে যাচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ 8 সেমি, ঠিক আছে, এবং উচ্চতা 8 সেমি। কাঠের দণ্ডের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, উচ্চতা 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, এর একটি সমতল থেকে সমতল প্রান্ত থেকে 8 সেমি ব্যাসার্ধের ও h/2 সেমি উচ্চতার একটি শঙ্কু আকৃতির টুকরো কেটে নেওয়া হলো। অবশিষ্ট ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল। আচ্ছা, একটা কাঠের দণ্ডের সলিড ঘনবস্তু, তার 2 পাই আর এইচটা যেমন আছে তেমন থাকবে, একদিকটা সলিড আছে থাকবে, অন্যদিকে সলিড পার্ট থেকে এইভাবে কোণাকুনি করে এইটা চোঙাকৃতির দণ্ড মনে করো, এই দিকটা যেমন আছে ঠিক আছে, এইরকম একটা চোঙাকৃতির অর্ধেক করে এইটা কেটে নেওয়া হয়েছে, এইটা। এবার এই জায়গাটার ক্ষেত্রফল চাইছে, মনে করো এটা নাম দিচ্ছি এ বি সি ডি, যদি দিই তাহলে এ সি ডি এর ক্ষেত্রফল, যে চোঙ কাটা হয়েছে বা যা কি কাটা হয়েছে, যে শঙ্কু কাটা হয়েছে, মানে এইটা h/2 উচ্চতার h/2, ঠিক আছে। আচ্ছা, একটি সমতল প্রান্ত থেকে ব্যাসার্ধের h/2 সেমি উচ্চতার একটি শঙ্কু কাটা হয়েছে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এর ক্ষেত্রফলটা চাই, এই ক্ষেত্রফলটা চাই, এই ক্ষেত্রফলটা চাই, আর এই ক্ষেত্রফলটা চাই, এইটা, ঠিক আছে। এইটা মানে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, যেটা যে শঙ্কু কাটা হয়েছে, শঙ্কু কাটা হলো তার তির্যক উচ্চতা সমান কত, ব্যাসার্ধ আরই আছে এল ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ আরই আছে আর উচ্চতা h/2 বলেছে, তার মানে h/2 স্কোয়ার h²/4 এত একক, ঠিক আছে। অতএব তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা কত, এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, ঠিক আছে। অতএব অবশিষ্ট চোঙের মোট ক্ষেত্রফল, বা পাট করে লেখো, অবশিষ্ট চোঙের ভূমি সমান ভূমির ক্ষেত্রফল, এইটা ব্যাসার্ধ আর বাই আর স্কোয়ার বর্গ একক। অবশিষ্ট চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, আর অবশিষ্ট চোঙের মানে ভেতরটা যেটা ক্ষেত্রফল, অবশিষ্ট চোঙের ভেতরের ক্ষেত্রফল
ভেতরের খালি অংশের ক্ষেত্রফল। এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। হ্যাঁ, অবশিষ্ট চোঙের ভেতরের খালি অংশের ক্ষেত্রফলটা মানে এই জায়গাটা যে শঙ্কুটা কাটা হয়েছে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, মানে পাই আর এল, মানে পাই আর এইটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই 4 এত বর্গ একক। তাহলে যে অবশিষ্ট চোঙটার মোট ক্ষেত্রফল, তিনটে যোগফল, অতএব অবশিষ্ট চোঙের মোট ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই 4 এত বর্গ একক। ঠিক আছে, নেক্সট দেখো 7 হয়ে গেছে, 8টা। এই পেজের কিছু অঙ্ক কিন্তু বেশ ঘোরানো আছে, আর তোমাদের মাধ্যমিকেও 2-1টা প্রশ্ন বা 2-3টে প্রশ্ন কিছু ঘোরানো থাকবে, একদম সহজ থাকবে না সমস্ত কিছু। 8টা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষ কোণ 60 ডিগ্রি আর বক্রতলের ক্ষেত্রফল, একটা শঙ্কু, এটা শীর্ষ কোণ 60 ডিগ্রি, লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, অতএব অর্ধ শীর্ষকোণ সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি বাই 2 30 ডিগ্রি। নেক্সট দেখো, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলে দিয়েছে, উচ্চতা চেয়েছে, তাই তো? তাহলে ধরি ব্যাসার্ধ, এখানে কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ আর একক ধরছি, ব্যাসার্ধ সমান আর একক, অতএব এইটা যদি আর হয় এটা 30 হয়ে যাচ্ছে, এর সাপেক্ষে এটা এখানে এটা ভূমি হয়ে যাচ্ছে, এটা লম্ব হয়ে যাচ্ছে, এটা অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমাদের যে ফর্মুলা আছে সাইন 30, মানে লম্ব বাই অতিভুজ, মানে আর বাই এটা এলটা হচ্ছে অতিভুজ এল। ঠিক আছে, তাহলে এটা হাফ ইজ ইকুয়াল টু আর বাই এল, বা এল ইজ ইকুয়াল টু 2r হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে এল ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, আচ্ছা, অতএব শর্তানুসারে চলে যাচ্ছি, শর্তানুসারে পাই আর এল, তার মানে পাই ইন্টু ব্যাসার্ধ আর ইন্টু এল এর মান 2r ইজ ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার বলা আছে, পাই পাই কেটে দিচ্ছি, তাহলে 2r স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, বা আর ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 এক্স। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1 বাই রুট 2 এক্স। ঠিক আছে, আর এখানে দেখো আর ইজ ইকুয়াল টু 1 বাই রুট 2 এক্স হয়ে যাচ্ছে, আর তাহলে অতএব উচ্চতা কত, উচ্চতা ইজ ইকুয়াল টু, উচ্চতা আমরা জানি না, উচ্চতা বের করবো, উচ্চতা ধরছি এইচ, অতএব cos 30 মানে ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু এইটা হিসেবে ভূমি মানে এইচ, আর আর এর মান এক্স বাই রুট 2, বা এইটা হয়ে যাচ্ছে রুট 3 বাই 2 cos 30 মান, এইটা এইচ ইন্টু রুট 2 বাই এক্স। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করলে রুট 3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে এইচ ইন্টু 2 রুট 2, বা এইচ এর মান কত হয়ে যাচ্ছে, উচ্চতা হচ্ছে রুট 3 ইন্টু এক্স বাই 2 রুট 2, এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এখানে উত্তর আছে এক্স রুট 3 শঙ্কুর উচ্চতা। আর একবার দেখে নাও, এখানে এলটা আমরা ধরে নিয়েছি সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে আর বাই এল লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে সাইন 30 মান হাফ, তাহলে হয়ে যাচ্ছে এল ইজ ইকুয়াল টু 2r। তাহলে এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, আমরা পাই এক্স স্কোয়ারের সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সমান করেছি, তাহলে এখানে আর এর মানটা বেরিয়েছে। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2, আর ইজ ইকুয়াল টু এক্স বাই রুট 2। ঠিক আছে, আর বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেছে। এবার উচ্চতা চেয়েছে, আচ্ছা, এখান থেকে এটা না করলেও ডাইরেক্ট চলে আসছে উচ্চতা।
তাহলে উচ্চতা আমরা কিভাবে জানি? উচ্চতা h একক হলে অতএব উচ্চতা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল এর মানটা কত? এল এর মান হচ্ছে এইটা, তার মানে 2 ইন্টু, হ্যাঁ, অতএব উচ্চতা হয়ে যাচ্ছে 2 ইন্টু এই যে এক্স বাই রুট টু, এক্স বাই রুট টু তার স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে এক্স বাই রুট টু তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এত একক। তাহলে এটা কেটে গিয়ে এটা রুট টু হয়ে যাচ্ছে, তাহলে এইটা হোল স্কোয়ার করলে 2x স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এইটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে, এটা 2 নিচে, এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এত একক, এত একক সমান রুটের মধ্যে 3x স্কোয়ার বাই 2 আসছে, তার মানে রুট 3 বাই রুট টু, রুট 3 বাই রুট 2x, মানে আগেরটাকে ক্যান্সেল করলে যেটা আসছে সেটাই আসছিল। ঠিক আছে, এত একক, রুট 3x বাই রুট 2। ঠিক আছে, দেখে নাও এটা এল পেয়ে গেছি, এল হয়ে যাচ্ছে আর এর মানটা বসিয়ে দিলে এখানে, এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে রুট 2x, তাহলে রুট 2x স্কোয়ার 2x স্কোয়ার আর আর স্কোয়ার হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ব্যাসার্ধ উচ্চতা আর অতিভুজ মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে, সেখান থেকে রুট 3x বাই রুট 2, এখানে রুট 3x দেওয়া আছে, বাই রুট 2টা মেনশন করা নেই, বাই রুট 2টা হবে। ঠিক আছে, এটা অ্যান্সার লিখবে। নেক্সট দেখো 9-এরটা। 9 বলেছে একটি বৃত্তের এ বি ও সিডি দুটি যায় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এ বি সিডি, এখানে কেন্দ্র কি কি কোনো কিছু বলা নেই। ঠিক আছে, বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা এপি 6 সেমি, বিপি 4 সেমি, এপি সমান 6 সেমি, বিপি সমান 4 সেমি, এপি 6, এপি 6, বিপি 4। ঠিক আছে, এপি 6, বিপি 4, আর কি বলা আছে সিপি 3, সিপি 3, সিপি সমান 3 সেমি। এটারও একটা প্রয়োগ আছে, এই প্রয়োগটাও করবে, সমস্ত সদৃশতার চ্যাপ্টারে তোমাদের এই প্রয়োগটা আছে। তো একটি বৃত্তে দুটি জ্যা এ বি ও সিডি, মানে আমি এখানে নামটা অন্য অন্য থাকতে পারে, ওখানে পি বিন্দুতে ছেদ করলে যে এপি ইন্টু বিপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। ঠিক আছে, আমরা জানি, তারপরে প্রমাণটা করবে ভালো করে। আমরা জানি এপি ইন্টু বিপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। ঠিক আছে, বা এপি হচ্ছে 6, বিপি 4 ইজ ইকুয়াল টু সিপি 3 ইন্টু ডিপি, বা ডিপি ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4 বাই 3, 2 কেটে গিয়ে, বা ডিপি ইজ ইকুয়াল টু 8, অতএব ডিপি সমান 8 সেমি, অতএব সিডি সমান সিপি প্লাস ডিপি। সিপি হয়ে গেল 3 সেমি আর ডিপি হয়ে গেল 8 সেমি, সমান 11 সেমি। ঠিক আছে, অতএব সিডি এর দৈর্ঘ্য 11 সেমি। দশেরটা দেখো, এই অঙ্কটা কিন্তু অন্য কোনো পেজে ছিল না, আমরা এতগুলো পেজ সলভ করেছি, এটা 17 নম্বর পেজের সলিউশন চলছে। 11টা থিটা অপনয়ন করতে বলেছে, এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা সমান এক্স, এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা সমান এক্স। ঠিক আছে, আর বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা সমান ওয়াই, আর বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা সমান ওয়াই। শুধুমাত্র এ এর সঙ্গে সেক থিটা আছে, এখানে বি এর সঙ্গে সেক থিটা আছে, উল্টো আছে। আমরা অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা বের করছি, সমান এটা হচ্ছে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা তার স্কোয়ার মাইনাস বি সেক থিটা প্লাস এ ট্যান থিটা তার স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, এ স্কোয়ার প্লাস 2a
sec থিটা ইন্টু বি tan থিটা প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার sec স্কোয়ার থিটা প্লাস 2 বি sec থিটা ইন্টু এ tan থিটা প্লাস বি এ স্কোয়ার, এটা এ স্কোয়ার tan স্কোয়ার থিটা। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা আর প্লাস মাইনাসে মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার হবে না, একবার আমরা পুরো মানটা লিখছি, একবার লেখাটা দেখে নাও। এ স্কোয়ার sec স্কোয়ার থিটা প্লাস 2ab sec থিটা tan থিটা প্লাস বি স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস 2ab sec থিটা tan থিটা মাইনাস এ স্কোয়ার tan স্কোয়ার থিটা, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এই পদটা আর এই পদটা প্লাস মাইনাসের সেম পদ কেটে গেল। আচ্ছা, মাইনাস বি স্কোয়ার কমন নিচ্ছি, এইটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, এটাই থিটা বর্জিত সম্পর্ক, বা কি বলেছে এখানে থিটা প্রণয়ন, এটাই থিটা প্রণয়ন করা হলো। ঠিক আছে, 11টা দেখো। মান নির্ণয় করতে বলেছে সাইন স্কোয়ার 41 42 43 44 45 46 47 48 49। সাইন স্কোয়ার 41, সাইন স্কোয়ার 42, সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার 44, সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 46, সাইন স্কোয়ার 47, সাইন স্কোয়ার 48, সাইন স্কোয়ার 49। ঠিক আছে, আচ্ছা সাইন স্কোয়ার 41 যেমন আছে থাক, সাইন স্কোয়ার, আচ্ছা 42 বাদ পড়ে গেছে, এটা 42 হবে, 43 দুবার লেখা হয়ে গেছে। সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার 44, সাইন 45 এর মান 1/√2, 1/√2 স্কোয়ার। সাইন 46 মানে আমরা লিখছি 90 মাইনাস 44, 90 থেকে 44 বিয়োগ করলে 46 হয়। আচ্ছা, সাইন স্কোয়ার 47টাকে লিখছি আমরা 90 মাইনাস 43, 90 থেকে 43 বিয়োগ করলে 47। সাইন স্কোয়ার 48টাকে লিখছি 90 মাইনাস 42, আর 49টাকে লিখছি সাইন স্কোয়ার 90 মাইনাস 41। ঠিক আছে, আচ্ছা এটা সাইন স্কোয়ার 41 প্লাস সাইন স্কোয়ার 42, সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার 44, এইটা হয়ে যাচ্ছে 1/√2 স্কোয়ার হাফ, এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার 44 ফর্মুলা, সাইন 90 মাইনাস এটা কস থিটা, এটা কস স্কোয়ার 43, এইটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার 42, আর এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার 41। ঠিক আছে, এবার সাজিয়ে নিলে সাইন স্কোয়ার 41 প্লাস কস স্কোয়ার 41 প্লাস সাইন স্কোয়ার 42 প্লাস কস স্কোয়ার 42, সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 প্লাস সাইন স্কোয়ার 43 কস স্কোয়ার 43, সাইন স্কোয়ার 44 আছে, কস স্কোয়ার 44, সাইন স্কোয়ার 44 প্লাস কস স্কোয়ার 44, সাইন স্কোয়ার 41 প্লাস কস স্কোয়ার 41 1, সাইন স্কোয়ার 42 প্লাস কস স্কোয়ার 42 1। আচ্ছা, এখানে হাফটা বাদ পড়ে গেছে, হাফটা শেষে লিখে দিচ্ছি। আচ্ছা, সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 1, সাইন স্কোয়ার 44 প্লাস কস স্কোয়ার 44 1 প্লাস হাফ, তাহলে 4 আর হাফ, তার মানে 4 পূর্ণ 1/2 বা 9/2, এইটা চলে আসছে দেখো, সমান 9/2। এবার দেখো লাস্ট আজকের পেজের শেষ অঙ্ক,
বা 4-এর দাগের শেষ অঙ্ক, মানে 36 নম্বরের যে সলভ করছি সেই 36 নম্বরের শেষ অঙ্ক। প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা 45। প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা সমান 45। আচ্ছা, প্রথম n সংখ্যক সংখ্যার মধ্যমা হচ্ছে, মধ্যমা হয় n/2 তম পদ ও n/2 + 1 তম পদের সমষ্টির ভাগফল। এবার যেহেতু প্রথম থেকে বলা আছে 1 2 2 4 6 করে এইভাবে বলা আছে, তাহলে n/2 তম পদটা কত হবে? n সংখ্যক যুগ্ম সংখ্যার n/2 তম পদ কত? সমান 2 × n/2, 2 দিয়ে গুণ হবে যেহেতু প্রত্যেকটার সঙ্গে 2 গুণ আকারে আছে, ঠিক আছে, সমান n। আচ্ছা, n/2 + 1, n/2 + 1 তম পদ কত হবে? এটাও 2 দিয়ে গুণ, 2 × n/2 + 1, তাহলে কেটে গিয়ে n + 2 × 2, তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা সমান এই দুটো পদের সমষ্টি বাই 2, তাহলে n + 2/2 সমান 2n + 3/2, তাই তো? এটা আসছে। আচ্ছা, তাহলে শর্তানুসারে এটা কত বলা আছে? শর্তানুসারে, আচ্ছা এটা 2 আছে তো, এটা 2। শর্তানুসারে এখানে 2n, আচ্ছা এটা কেটে যাচ্ছে তো, এটা 2 কমন নিলে n + 1, এটা যেহেতু 2 2 কেটে গিয়ে এটা হয়ে যাচ্ছে n + 1। শর্তানুসারে হয়ে যাচ্ছে n + 1 = 45, বা n = 45 - 1, বা n = 44। অতএব n এর মান 44। দেখো, আজকের ক্লাসে আমাদের 1 2 3 4 4টে দাগের প্রবলেম সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরের ক্লাসে এবং 436 পেজের ম্যাথের যে কোশ্চেন আছে, 436 পেজের ম্যাথের কোশ্চেনের সলিউশন করে দেবো। ঠিক আছে, আজকের মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।